এমন একটা সময় ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প যখন পাকিস্তানকে সব পাশ থেকে পুশ করছে, ফাইন্যান্সিয়ালি ও জিওপলিটিক্যালি। ঠিক এই সময় একটা ঘটনা ঘটে গেল পাকিস্তানের বলুচিস্তান থেকে। বিএলও, বলুচিস্তান লিবারেশন আর্মি, পাকিস্তান নেভি পোর্ট গোয়াদার কোস্টগার্ডদের মেরেছেন একটা নেভাল অ্যাটাকে। এটার উপর আজকের দিনে হাজারো আর্টিকেল পাবলিশ হয়েছে। ফার্স্ট অ্যাটাক অ্যাট সি, বালোচ রিবেল ওপেন ফায়ার অন পাকিস্তান কোস্টগার্ড নিয়ার গোয়াদার। আমি বলবো এটা একটা ঐতিহাসিক অ্যাটাক হিসেবে থাকবে। কিন্তু এর আগে বলুচিস্তান আর্মি যত অ্যাটাক করেছে সবগুলো অন দ্য গ্রাউন্ড ছিল গত 3-4 বছরে। কিন্তু এখন বলচ আর্মি নেভাল রুট বেছে নিচ্ছে পাকিস্তানি মিলিটারিকে টক্কর দেওয়ার জন্য। এই অ্যাটাকের ভিডিও রিলিজ করেছে, যেটা আপনাদের দেখাতে পারবো না ফর দ্য ইউটিউব গাইডলাইন রিজনস। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এরা ওপেন ফায়ার করছে পাকিস্তান কোস্টগার্ডদের, আর তারা জীবন বাঁচানোর জন্য ভাগছে। এর মধ্যে কিছু পাকিস্তানের সোলজার মারা গেছে। কতজন মারা গেছে সেটার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। এই অ্যাটাকটা হয় বলুচিস্তানের পাশে, জিবাম ফিস্টিং হারবারের পাশে। যেভাবে কোস্টালদের মারা শুরু করেছে, আস্তে আস্তে পাকিস্তানি মিলিটারি কন্ট্রোল এখান থেকে কম হয়ে যাবে। এটার ইম্প্যাক্ট অনেক বড় হতে চলেছে। এখন পাকিস্তান নেভিকে দুই পাশ থেকে দেখতে হবে। এক তো ইন্ডিয়ান নেভির চাপ, তারপর ইন্টারনাল বিএলওর চাপ। সব থেকে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প লাগাতার পাকিস্তানকে পুশ করছে। ঠিক এমন সময় বলুচিস্তান দেখাচ্ছে পাকিস্তান কতটা আনস্টেবল দেশ, যেখানে কোস্টগার্ডের লোক সেভ নেই। সঙ্গে আর একটা কথা বলি, কয়েকদিন আগে ইরান ইউএসের মিটিং ফেল হয়েছিল পাকিস্তানে। এরপরও ট্রাম্প বলেছেন এর পরের মিটিংও পাকিস্তানে হবে। আর একটা কথা নোট করবেন, ট্রাম্প আর জেডি ভেন্স যখনই কোনো স্টেটমেন্ট দিবে তখনই বলবে আসিম মুনির খুব ভালো, শেহবাজ শরীফ খুব ভালো। তবে এখন এটা দেখতে হবে বিএলও আরও কত অ্যাটাক করতে পারে পাকিস্তানে। ট্রাম্প তো ভেবে নিয়েছে শান্তির কথা যদি হয় ইউএসএ আর ইরানের, সেটা পাকিস্তানেই হবে। আমি এটা বলতে পারি সামনের দিনে পাকিস্তানের খুব চ্যালেঞ্জিং দিন আসতে চলেছে। একটু আগে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে কেন এত উৎসাহিত ইউএস ইরান স্টক হোস্ট করার জন্য পাকিস্তান। এখানে লেখা আছে সৌদি আরবিয়া ও পাকিস্তান ডিফেন্স প্যাক্ট চালু হয়ে গেছে। সেখানে লেখা আছে সৌদি আরবিয়াতে অ্যাটাক মানে পাকিস্তানে অ্যাটাক। তাই পাকিস্তানের এয়ারক্রাফট অলরেডি রিয়াদে পৌঁছে গেছে। এইখানে পাকিস্তান ফেসে গেছে, তাই পিস টক করার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান। এবারে পিস টকে ইসরায়েল যদি রাজি না হয় আর পাকিস্তান যেটা চাইছে সেটা যদি না হয়, আশা করি দেখতে পারবো পাকিস্তান আর ইউএসের ওয়ার কনফ্লিক্ট হতে চলেছে। এখানে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।